তাহলে স্বাগতম সবাইকে। কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তাহলে আজকে আমরা তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিতের 103 পৃষ্ঠার ভগ্নাংশ অধ্যায়ের একটা অঙ্ক দেখব। হ্যাঁ, যেটা আমাদের জানা খুব দরকার এবং প্রায় সময় পরীক্ষায় চলে আসে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কি, একটি বাসের 3 ভাগে 1 অংশ লাল এবং 7 ভাগের 3 অংশ নীল রং করা হয়েছে। বাসটি মোট কত অংশ রং করা হয়েছে? এখানে 3 ভাগের 1 বলতে এখানে 3টা হচ্ছে কি হর আর 1 হচ্ছে লব, অর্থাৎ 3/1 ইংরেজিতে যেটাকে বলে। আর এখানে 3 হচ্ছে লব আর 7 হচ্ছে হর। এই দেখো, আমরা একটা বাস দেখি, সেখানে দেখো 7 টুকরোর বাস, অর্থাৎ আমি সমানভাবে 7 ভাগ করে করা আছে বাসটা। হ্যাঁ, মনে করি এটি একটি বাস। আচ্ছা দেখো, এই যে আমি 7 ভাগের 1 অংশ লাল করেছি আর 7 ভাগের 3 অংশ আমি সবুজ করেছি। তাহলে এটি বাসটি রং করা হয়ে গেল। এবার আমরা দেখব গাণিতিক প্রক্রিয়াতে। তাহলে কি করলাম আমরা, একটি বাসের লাল রং করা হয়েছে 7 ভাগে 1 অংশ, সবুজ রং করা হয়েছে 7 ভাগের 3 অংশ। তাহলে মোট রং করা হয়েছে, আমরা দুটো অংশ যোগ করে দিব, 7 ভাগের 1 যোগ 7 ভাগের 3 অংশ। তাহলে সমান সমান আমার কী দাঁড়ালো? দেখা যাচ্ছে 7 ভাগের 1 যোগ 7 ভাগের 3, অর্থাৎ হর এখানে একই, অর্থাৎ 7। তাহলে আমরা 7 নিব আর উপরে লব দুইটা আমরা যোগ করে দিব, 1 আর 3 যোগ করলে আমার 4 হয়। তাহলে দেখো আমরা কোনটা যোগ করেছি, এখানে এই যে লাল রং করা অংশটি আর হলো এখানে সবুজ রং করা অংশটি যোগ করলে আমার মোট দাঁড়ায় 7 ভাগে 4 অংশ। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হয়নি। তাহলে ধন্যবাদ।